কিছুই ভিডিও দেওয়ার ইচ্ছে হচ্ছিল না বা কিছু ভিডিওর টপিক পাচ্ছিলাম না। বাড়িতে নিয়ে এসেছিল রুই মাছ, ভাবলাম রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করা যাক। সেরকম রান্না না জানলেও যেটুকু আপনাদের জন্য তুলেছি ভিডিওতে তার জন্য একটা লাইক করে দেবেন। গুড মর্নিং এভরিওয়ান, আমি সঞ্চিতা রায় চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে। কম উপকরণে এবং কম সময় নিয়ে এই রান্নাটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়, খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। প্রথমেই রুই মাছের টুকরোগুলোকে ধুয়ে লবণ এবং হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। আমি কিন্তু এখানে অল্প লেবুর রসও ব্যবহার করেছি, কারণ হচ্ছে লেবুর রস ব্যবহার করলে মাছের টুকরোগুলো ভাজার সময় ভেঙে যাবে না। আপনারাও কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করে দেখবেন। মনে রাখবেন, রান্নাটি যদি আপনি সরষের তেল দিয়ে করতে পারেন এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি কিন্তু পুরো রান্নাটা এখানে সরষের তেল দিয়েই করব। মাছটা প্রথমে ভেজে নেওয়া যাক। কড়াইতে সরষের তেল গরম করে মাছগুলো হালকা ভেজে নিন। বৃষ্টির সাথে সাথে মাছ ভাজাগুলোকে একটু দেখিয়ে দিলাম, যাতে কিনা আপনারা কম্বিনেশনটা একটু বুঝতে পারেন এবং নিজেরাও আমার মতো বাড়িতে বানিয়ে খেতে পারেন। এখানে যে তেলটা বেঁচেছিল মাছ ভাজার পর, সেই তেলটাতে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। তারপর দিলাম পেঁয়াজ কুচি 5 ফোড়ন বা শুকনো লঙ্কা, সবকটার পরিমাণ কিন্তু আপনারা একটু দেখে নেবেন। এখানে আমার মোটামুটি 11 পিস মতো মাছ ছিল, যার জন্য আমি 2টো পেঁয়াজ নিয়েছি বড় মাপের। পেঁয়াজ কুচি হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। পেঁয়াজটা যত ভালোভাবে ভাজা হবে তত কিন্তু রান্নার টেস্ট আসবে। পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা ও রসুন বাটা। 2 থেকে 3 মিনিট কষিয়ে নিন সুন্দর করে। আদা রসুন বাটাটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হওয়া যায়। আমি কিন্তু এখানে ক্লিপসটা তুলতে ভুলে গিয়েছিলাম, তাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন টমেটো মেশানো রয়েছে। যখনই আদা রসুনের পেস্টটা ভাজা হবে অল্প লবণ এবং টমেটো কুচি অ্যাড করে দেবেন। টমেটোগুলো হালকা হয়ে যাওয়ার পর্যন্ত ভাজতে থাকবেন। নরম হয়ে আসলে এরপর মশলা দেবেন। মশলার জন্য একটা বাটিতে হলুদ, জিরে, ধনে এবং গরম মশলা পাউডার গুলে রেখে এভাবে পেস্টটা মিশিয়ে দেবেন। হলুদ, জিরে, গরম মশলা এগুলো যদি আপনি ডাইরেক্ট ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে মশলাটা পুড়ে যায় এবং আসল স্বাদটা পাওয়া যায় না। এভাবে যত আপনি নেড়ে কষাবেন তত কিন্তু এটার টেস্ট বেড়ে চলবে। এরপর আপনি মাছ ভাজাগুলোকে এর মধ্যে দিয়ে দেবেন এবং যতটা পরিমাণে আপনি ঝোল খেতে পছন্দ করেন ততটা জল মিশিয়ে নেবেন। তারপরে তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর রুই মাছের পাতলা ঝোল। এই ঝোল ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, বিশেষ করে এই বৃষ্টির দিনে আপনি খিচুড়ির সাথেও খেতে পারেন। চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটু সবার মাধ্যমে শেয়ার করে দেবেন। উপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি, কারণ এটা কিন্তু দেখতে এবং খেতে দুটোই খুব ভালো লাগবে কাঁচা লঙ্কা দিলে। সবাই ভালো থাকবেন, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।